এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে নিম্নচাপ যেতে না যেতেই ফের নিম্নচাপের কিন্তু সংকেত। তার জেরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা করা হয়েছে। তার মধ্যেই রয়েছে লাল সতর্কতা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা খড়গপুর, কোলাঘাট, বাঁকুড়া নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা করা হয়েছে অতি ভারী বৃষ্টির। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও খুলনা, বরিশাল, কালাপেড়া, চট্টগ্রাম, ফেনী, ভোলা এবং মতিরহাট, টাকনাম নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা করা হয়েছে এবং সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়ারও কিন্তু সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে কিন্তু সমুদ্র কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তাল থাকবে। ওই টাইম কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু কড়া সতর্কতা করা হবে। প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। যেতে না যেতেই কিন্তু আবারও নতুন নিম্নচাপ কিন্তু চলে এসছে। আমরা যদি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে যাই, আজ 9 অগাস্ট, আজ শুক্রবার, সরাসরি ঠিক কীরকম পরিস্থিতি আছে দুই বাংলার ওপর। তো দেখতে পাচ্ছি আজ 9 অগাস্ট, আজ কিন্তু শুক্রবার। দেখতে পাচ্ছি সরাসরি যে আপডেট দেখতে পাওয়া যাচ্ছে এখন ঠিক সন্ধ্যের টাইম। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু চলছে একাধিক অংশে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত। তার মধ্যে কিন্তু রয়েছে কোলাঘাট, খড়গপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, খাটুয়া, শুইলরি, নৈহাটি, আর দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, এদিকে দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ানা, মালদা এবং কিরণদিঘি, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম সাইনেও কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, মাদন এবং নেত্রকোনা সাইনেও দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আর কিছু ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা। এদিকে বাংলাদেশের দক্ষিণ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরায় স্বয়ংনগর বিভাগ নিয়ে হালকা ঝিরঝিরে কিন্তু একটা বৃষ্টিপাত চলছে এখন সরাসরি দেখতে পাচ্ছি আমরা। এদিকে দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বরের উপরেও কিন্তু চলছে বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের সর্বত্র চলছে বৃষ্টিপাত। বিহার, পাটনা সাইনেও কিন্তু চলছে এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত। এখন যে নিম্নচাপটা অবস্থান করছে তা কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু অবস্থান করছে। হাফ ঝাড়খণ্ড, হাফ পশ্চিমবঙ্গ বিভাগে কিন্তু অবস্থান করছে এই নিম্নচাপ। এই নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু ফের আবারও একটা কিন্তু নিম্নচাপের সংকেত, অর্থাৎ রবিবার থেকে কিন্তু ফের বৃষ্টি বাড়বে। রবিবারের পর থেকে কিন্তু ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং বাড়তে বাড়তে কিন্তু দেখতে পাচ্ছি বুধবার বা মঙ্গলবার ভয়ঙ্কর লাল সতর্কতা করা হয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। এদিকে কিন্তু সমুদ্রে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কড়া সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ। যেমন সতর্কতা যে করা হয়েছে লাল সতর্কতা দীঘা, মন্দারমণি, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর চরম সতর্কতা করা হয়েছে লাল সতর্কতা, প্রচণ্ড ভারী বৃষ্টি এবং সঙ্গে তুমুল ঝড়ো হাওয়ার। এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার মধ্যে স্বয়ংনগর, কালাপেড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কক্সবাজার এবং কুমিল্লা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং ঠিক ওই টাইম কত কিলোমিটার আগে ঝড়ো হাওয়া বয়ে যাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে ওই টাইম ঝড়ো হাওয়া বইবে প্রায় 40 থেকে 50 কিলোমিটার আগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। ঝড়ের যে দাপটটা থাকবে তা কিন্তু স্বাভাবিক, তবে বৃষ্টির মাত্রা কিন্তু প্রচণ্ড ভারী ধরনের থাকছে। দেখতেই পাচ্ছি আমরা প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং যে ঝঞ্ঝাটা তা কিন্তু পরবর্তী টাইমে আরও কিন্তু বাড়তে চলেছে। ঝড়ের গতিবেগ, তার সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে প্রায় 60 থেকে 65 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়, অর্থাৎ ফেনী, ভোলা, চট্টগ্রাম এবং মতিরহাট সাইনে দেখতে পাচ্ছি এই ঝড়ো হাওয়াটা বইবে। বাংলাদেশের প্রচণ্ড ভারী বৃষ্টি এবং সঙ্গে জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো আমরা যত টাইম এগোবে এবং লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। এবং আগামীকাল যদি চলে যায়, আগামীকাল 10ই অগাস্ট শনিবার ঠিক সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি সকালের পর থেকে গোটা বাংলাদেশের সর্বত্র প্রায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ বিভাগ যেমন পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে কলকাতা, নৈহাটি এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এদিকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আসানসোল, বাঁকুড়া এবং মালদা, বালুরঘাট, দুই দিনাজপুর সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি, দার্জিলিং সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকে। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে একাধিক অংশে বৃষ্টিপাত চলবে। আগামী পরশু যদি চলে যায় রবিবার 11ই অগাস্ট, দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। আমরা লাস্ট আপডেট যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপ, এই যে দ্বিতীয় নিম্নচাপ যাবার পর কিন্তু ফের আবারও কিন্তু একটা নিম্নচাপের সংকেত দেখতে পাচ্ছি, ফের আবারও নিম্নচাপের সংকেত শনিবার 17ই অগাস্ট। দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর কিন্তু এবারে নতুন নিম্নচাপ, তারই প্রভাবে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সতর্কতা, অর্থাৎ প্রচণ্ড ভারী বৃষ্টি এবং বন্যার আশঙ্কা রয়েছে একাধিক অংশে। দেখতে পাচ্ছি রবিবার 18ই অগাস্ট ঘূর্ণাবর্ত বা লো প্রেসার এরিয়া কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু অবস্থান করছে।
তারই প্রভাবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক দিন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।